ইলমি দুনিয়ায় অনন্য এক উচ্চতার মিনার মুফতি আব্দুল মালেক। বাংলাদেশে যে কয়েকজন বিতর্কের ঊর্ধ্বে সর্বজন শ্রদ্ধেয় আলেম রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম। জ্ঞান, গবেষণা ও পাণ্ডিত্যে দেশের আলেম সমাজের কাছে তিনি উপমাস্বরূপ। 1969 সালের 29 অগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাবপুর গ্রামে মুফতি আব্দুল মালেক জন্মগ্রহণ করেন। তার পিতা শামসুল হক ছিলেন একজন প্রাজ্ঞ আলেম। 5 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ছোটবেলা থেকে তিনি ছিলেন প্রখর মেধার অধিকারী। তার শিক্ষা জীবনের শুরুটা হয় পরিবার থেকেই। প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি চাঁদপুরের শাহরাস্তির খেড়িহর কওমি মাদ্রাসায় মিশকাত জামাত পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি ওই মাদ্রাসায় উচ্চতর হাদিস বিভাগে ভর্তি হয়ে 3 বছর মাওলানা আব্দুর রশিদ নোমানী রহমতুল্লাহি আলাইহির তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন। তারপর ইলম অন্বেষণে পাড়ি জমান দেশ ছেড়ে বিদেশে পাকিস্তানের করাচি বিন নুরি টাউনে অবস্থিত বিশ্বখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ জামিয়াতুল উলুমিল ইসলামিয়া থেকে দাওরায়ে হাদিস অর্থাৎ মাস্টার্স সম্পন্ন করেন। 1992 সালে তিনি দারুল উলুম করাচিতে ভর্তি হয়ে মুসলিম জাহানের বিখ্যাত স্কলার মুফতি তাকি উসমানীর তত্ত্বাবধানে 2 বছর উচ্চতর ফিকহ ও ফতোয়া বিভাগে অধ্যয়ন করেন। 1995 সালে তিনি সৌদি আরবে যান। ইমাম মোহাম্মদ ইবনে সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উসুলুদ্দিন অনুষদের অধ্যাপক শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহের তত্ত্বাবধানে 1997 সাল পর্যন্ত সেখানে কাটান। এ সময় প্রায় 2.5 বছর হাদিস শাস্ত্র সহ অন্যান্য গবেষণামূলক কাজে সহযোগী হিসেবে কাজ করেন মুফতি আব্দুল মালেক। তারপর ইলমের মধু ছড়িয়ে দিতে নিজ দেশে ফিরে আসেন তিনি। মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চতর গবেষণায় বাংলাদেশে তিনি যুক্ত করেন এক নতুন মাত্রা। 1996 সালে তিনি এবং তার বড় ভাই মাওলানা আবুল হাসান আবদুল্লাহ সহ কয়েকজন আলেম মিলে ঢাকায় প্রতিষ্ঠা করেন উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়াহ আল ইসলামিয়া। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধান হিসেবে অদ্যবধি দায়িত্ব পালন করছেন তিনি। একই সাথে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকার শাইখুল হাদিস হিসেবেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। 2012 সালে কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠিত হলে এর সদস্য মনোনীত হন মুফতি আব্দুল মালেক। 2019 সালে তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা উপকমিটির প্রধান মনোনীত হন। মুফতি আব্দুল মালেকের রচিত গ্রন্থের সংখ্যা মোট 16টি। তার তত্ত্বাবধানে প্রতি মাসে প্রকাশিত হয় বহুল জনপ্রিয় মাসিক ইসলামী পত্রিকা আল কাউসার। তার লেখা কিতাব আল মাদখাল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে দারুল উলুম দেওবন্দের মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বিশেষ তৌফিক প্রাপ্ত ও ইলম ব্যস্ত এই শায়েখের কিতাব আমাকে বিমোহিত ও বিস্মিত করে দিয়েছে। শুক্রবার 18 অক্টোবর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সর্বজন শ্রদ্ধেয় এই আলেম। এর আগে রাজধানীর শান্তিনগরে আজরুন করিম জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করেছেন তিনি। রহমত নিউজ, ঢাকা।